1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিছুই লাইনে গমের ক্ষেত, এগুলো পুরো কম ধরছে। ওয়েট ওয়েট ওয়েট, তোমাদেরকে একটা জিনিস দেখায়। জয় মা দুর্গা। ভিডিওটা ভাইরাল করে দাও মা, প্লিজ প্লিজ প্লিজ। Hello everyone, আমি সৌভিক and welcome back to my channel. Today is Mahashivratri, so wish you all happy Mahashivratri. Actually আজ সানডে, তো ঘুম থেকে উঠেছি, এখন বাজে অলমোস্ট 9:30। বাইরে এইরকম রৌদ্রোজ্জ্বল ওয়েদার, গম গাছেতে হালকা হালকা শিশির পড়েছে। অ্যাকচুয়ালি টুডে ইজ 15 ফেব্রুয়ারি, তো আমাদের ওখানে ঠান্ডা অনেকটাই কমে গেছে, মা যেটা বললো কল করে। বাট হিমাচলে এখনো রীতিমতো ভালো মতোই ঠান্ডা। আর এখানে পেছনে গম গাছের সঙ্গে হালকা হালকা সর্ষে গাছও হয়েছে, সর্ষে ফুল। আমাকে ভূতের মতো লাগছে। গম গাছেতে গম ধরতে শুরু করেছে, দেখাচ্ছি তোমাদের। গমের ক্ষেত এগুলো পুরোটাই, গমের ক্ষেতের ওপর শিশির পড়েছে, আর দূরে ওটা পাহাড়। এখানে হালকা হালকা সর্ষে গাছও আছে। সর্ষে গাছগুলোতে হলুদ হলুদ ফুল ফুটেছে, তাই বোঝা যাচ্ছে যে গমের মাঝে মাঝেও সর্ষে গাছ আছে। ওইদিকে ওগুলো মূলো গাছ। আর দেখাচ্ছি এখানে গমের জমিতে হালকা হালকা গম ধরতে শুরু করেছে। এই যে গমের ক্ষেতেতে সবুজ সবুজ এখন গম ধরতে শুরু করেছে। রাত্রিবেলায় এখানে বুনো ষাঁড় খুব আসে গম খেতে, তাই চারপাশে কাঁটাতারের বেড়া আছে। আর সবুজ সবুজ গম ধরছে, এই সময় রক্ষণাবেক্ষণের খুব প্রয়োজন, না হলে পুরো গম নষ্ট হয়ে যায়। সবুজ সবুজ গম। আমি এখন ছাদে উঠে পড়েছি একটু রোদ খাওয়ার জন্য। চারপাশ পুরো একদম নীল আকাশ, আর বেশ রোদ ঝলমলে ওয়েদার। পেছনে এখন কুয়াশা পড়েনি। উপরের যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওর ওপরে আছে নাহান। এতটাই সূর্যের তেজ যে আমি ভালোভাবে তাকাতে পারছি না, বাট ভালো লাগছে। এই ঠান্ডা ঠান্ডার মধ্যে হালকা হালকা রোদ, খালি চোখে দেখা যাচ্ছে। জানি না ক্যামেরাতে ঠিক মতো আসছে কিনা। পেছনের ওই পাহাড়টার উপরেই আছে নাহান। আর আজ শিবরাত্রি, এখানে হিমাচলে শিবরাত্রিটা খুব স্পেশাল ভাবে পালন করা হয়, দেবভূমি বলে কথা। তো এখন আমরা ফুল রেডি হয়ে বেরিয়ে পড়ছি নাহান যাওয়ার জন্য। বেশ বড় ভিডিও করবে। আর পেছনের দিকে ওইদিকে আমাদের আগে আগে আন্টি দিদি আর মান্দি চলে যাচ্ছে। আমরা এখান থেকে বাস করে যাবো নাহান। আর নাহানে সেই কালী মন্দিরে যাব, যেখানেতে আগে আমরা আগে একবার গিয়েছিলাম। তো দেখা হচ্ছে ওই কালী মন্দিরে গিয়ে। আজ শিবরাত্রি, তো ওখানে মেলা বসেছে, ওখানেই যাচ্ছি। তো এটাই হলো ওই শম্ভুবালা বাস স্ট্যান্ড, আর এখান থেকে আমরা বাস ধরবো। এইদিকে শম্ভুবালা স্কুল আছে, এখানে একটা। তো আমরা এখন বাসের জন্য ওয়েট করছি এখানে বসে। এটা হলো বাস স্টপ, মানে উপরেতে গাছ, পেছনের দিকে স্কুল, আর এই সাইডের দিকে আমরা যাবো। এইদিকে রাস্তাটা এটা নাহানের দিকে যাচ্ছে। दिखा दे तेरा स्कूल कहाँ है, कहाँ? কি নির্বাক চলচ্চিত্র মনে হচ্ছে না? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, এখানে আমি খুব ভালো মতোই ভয়েস ওভার দিচ্ছিলাম, ক্যামেরা অন করে বলে যাচ্ছিলাম যে পেছনের রোডটা কতটা নিচে, আর আমরা এখন কতটা উপরে উঠে পড়েছি। পাহাড়ের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি সেই পরিবালা শিব মন্দিরে। কিন্তু ব্যাপারটা হলো, আমার মাইক্রোফোনটার কোনো রকম যান্ত্রিক গোলযোগ থাকার জন্য আমার ভয়েস কোনোটাই রেকর্ড হয়নি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। বা আমি কি সুন্দর শুদ্ধ বাংলাতে পুরোটা বলে ফেললাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পুরোটাই জঙ্গলের রাস্তা। মেন রোড থেকে পাহাড়ের গা বেয়ে উঠে তারপর এই জঙ্গলের রাস্তা পেরিয়ে ওই পরিবালা শিব মন্দিরে যেতে হয়। এখানে লঙ্কাধিপতি রাবণ তপস্যা করে মহাদেবকে তুষ্ট করেছিলেন, আর এখানে স্বর্গের দ্বিতীয় সিঁড়িও বানিয়েছিলেন। তো ঋষিমণিরা আগে যখন তপস্যা করতেন, তখন এইরকম গভীর জঙ্গলের ভেতরেই নির্জন জায়গাতেই তপস্যা করতেন।
তাই এই জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। আর সবাই এখানে খুব জয় ভোলানাথ, হর হর মহাদেব এইসব বলে আমরা এগোচ্ছিলাম মনেতে সাহস জগিয়ে, কিন্তু কোনোটাই ক্যামেরাতে ভয়েস রেকর্ড হয়নি ওই টেকনিক্যাল ফল্টের জন্য। এটা পুরোটাই গভীর জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা, মাটির রাস্তা, আর এক পাশে খাত এক পাশে পাহাড়। আর এই রাস্তা কিছুটা কংক্রিটের করা, মাঝে মাঝে ল্যাম্প পোস্টের মতো পোস্টার পোঁতা রয়েছে, জানি না কবে লাইট আসবে। আবারও আমি ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাতে চাইছিলাম যে কিরকম সবুজ জঙ্গল, আর এই দিকের দিকটা পুরোটাই খাদ। আর আয়ুষকে আমি বলছি খাদের দিকে না যেতে, পেছনের দিকে যে পাহাড়, পাথরের স্তম্ভ, মাটি, এগুলো সব বৃষ্টিতে ধুয়ে ধুয়ে এই খাদের দিকে নামে। আর সবাই এখানে আরো অনেক কিছু আমরা কথোপকথন করছিলাম, বাট কোনোটাই টেকনিক্যাল ফল্টের জন্য ঠিক মতো রেকর্ড হয়নি। এনিওয়ে আমরা মন্দিরের অনেকটা কাছাকাছি এলাম আর দেখলাম একটা ট্রাকে ভর্তি হয়ে একদল লোক চলেছে ওই মহাদেবকে দর্শনের উদ্দেশ্যে। প্রায় 2-3 কিলোমিটার পায়ে হেঁটে পাথুরে এই পথ পেরিয়ে মন্দিরে পৌঁছতে হয়, তাই নিজেদেরকে মোটিভেট করার জন্য কখনো কখনো একটু হাসি মজা, একটু চিল তো করতেই হবে, না হলে এই পাথুরে পথ পেরিয়ে মন্দিরে যাওয়াটা অনেকটা টাফ মনে হবে। পাথুরে জঙ্গলের এই নির্দিষ্ট জায়গাটায় বাইক, স্কুটার, ট্রাক বা 4 হুইলার কোনো গাড়ি থাকলে সেগুলো রাখা রয়েছে। আর ওর পাশেই খাত, খাতের ওই দিকের দিকেই মন্দির, মানে খাতটা পেরিয়ে ওই ফুটে মন্দিরের কিছুটা অংশ দেখা যাচ্ছে। আর আমরা এখন চলেছি ওই ঢালু খাতটা বেয়ে নিচের দিকে। খাতটা পেরোলেই আমাদের গন্তব্য পরিবালা শিব মন্দির। কিন্তু খাত পেরিয়ে আমরা তো পুরো হতবাক, কি ভীষণ লম্বা লাইন। মন্দিরের চারপাশে পুরো পেঁচিয়ে পেঁচিয়ে পাহাড়ের ওপর থেকে, জঙ্গল থেকে নেমে এসেছে লাইনটা। জানি না কখন মহাদেবের দর্শন পাবো। তো আমরা কোনো রকম ভাবে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। পেছনের দিকে এইরকম প্রচণ্ড ভিড়, তারই মাঝে আমরা লাইনেতে দাঁড়িয়ে পড়েছি। যাই হোক, এদিকে ফুল বিক্রি হচ্ছে। আর মন্দিরটা অ্যাকচুয়ালি আসলে সামনের দিকে, যখন সামনের দিকে যাচ্ছে যাবো দেখাবো। প্রচণ্ড জোরে আওয়াজ কিছু শোনা যাচ্ছে না। লাইনটা কতটা লম্বা দেখতে পেয়েছো? পাহাড়ের গা বেয়ে, জঙ্গলের গা বেয়ে পুরো একদম জিগজ্যাগ ওয়েতে মন্দিরের ভেতরে চলে গেছে লম্বা এই লাইনটা। আর আমরা এই গেট থেকে লাইনটা দিয়েছিলাম। তো 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিছুই লাইন এগোচ্ছে না। ফাইনালি আমরা পরিবালা মন্দিরের এতটা সামনে এসে গেছি। মন্দির কথা, পেছনের দিকেও লম্বা লাইন। বাতাইয়ে মন্দিরের অনেকটা কাছে চলে এসেছি। এই দিকটাই মন্দির আছে, এটার পেছনে। আর পেছনের এই লাইনগুলো পুরো আমরা এই শুরু থেকে শুরু করেছিলাম, এখান থেকে এইভাবে 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 এসে এইরকম করে ঘুরে ঘুরে এখন এখানে। इस जगह के बारे में कुछ बताइए आंटी जी, क्या था? ये पौड़ी वाला मंदिर है। हाँ। यहाँ पर बहुत बड़े संत रावण जी का तपस्वी थली है। इधर रावण जी ने स्वर्ग की दूसरी सीढ़ी बनाई है। এখানে রাবণ স্বর্গের দ্বিতীয় সিঁড়ি বানিয়েছিল। রাবণ ছিল খুব পণ্ডিত একজন, আর এখানে বসে সে তপস্যা করেছিল, এইরকমই কিছু। এইদিকে একটু খাতের মতো, এখান দিয়ে জল যাচ্ছে, আর ওখানেতে পাথর একের পর এক। আর এটা হলো মন্দির, এখানে সামনে ওপরের দিকে। মন্দিরের অনেকটা কাছে চলে এসেছি, ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়। লাইনটা এখন ছোট হয়ে আসছে। দীর্ঘ 2 ঘন্টা দাঁড়ানোর পর ফাইনালি মন্দিরের কাছে। তোমরা যদি ইন্টারনেটে সার্চ করো পরিবালা মন্দির অ্যাট হিমাচল প্রদেশ, তাহলে দেখতে পাবে হিমাচলের সিরমৌর ডিস্ট্রিক্টে এটা আছে। এই মন্দিরটা অ্যাকচুয়ালি হিমাচলের এই সিরমৌর ডিস্ট্রিক্টের মেন শহর নাহান। ওই নাহান সিটি থেকে 7 থেকে 8, তাও নয় 7.5 কিলোমিটার দূরে অবস্থিত। আর আমি যেখানে রয়েছি এই শম্ভুবালা থেকে 4-5 কিমি দূরেই আছে মন্দিরটা। তোমরা যদি ইন্টারনেটে সার্চ করো এটাও দেখতে পাবে দ্য সেকেন্ড স্টেপ অফ হেভেন পরিবালা টেম্পল। আই মিন, রাবণ যখন তপস্যা করে মহাদেবকে তুষ্ট করতে চেয়েছিল, তখন স্বর্গের দ্বিতীয় সিঁড়িটা নাকি সে এই জঙ্গলের মাঝে এখানেই বানিয়েছিল। তাই এই শিব মন্দিরটা এত বিখ্যাত। আর এটাই হলো সেই শিবলিঙ্গ যেটা বছরের বিভিন্ন সময় একটু একটু করে বাড়ে, একটা চালের দানার কণার সমান বাড়ে। এই মন্দিরের পেছনে অনেক মাইথোলজিক্যাল স্টোরি লুকিয়ে রয়েছে, যেমন রাবণ, যাকে আমরা রামায়ণে একজন ভিলেনের চোখেই দেখি, বাট তিনি মহাজ্ঞানী মহাপণ্ডিত ছিলেন আর মহাদেবের চরম ভক্ত। তো লঙ্কাধিপতি রাবণ মহাদেবকে তুষ্ট করার জন্য এই স্থানেই তপস্যা করেন।
আর এই শিবলিঙ্গের একটা মাহাত্ম্য আছে, যেটা প্রতি বছর কিছু ইঞ্চি করে বাড়ে। মেন মন্দিরের ভেতরে এতটাই আওয়াজ ছিল যে কোনো ভিডিও করতে পারিনি, বাট মন্দিরের সাইডে এখানে একসঙ্গে 14টা শিবলিঙ্গ আছে। তো এই জায়গাটা অনেকটাই তুলনামূলকভাবে শান্ত, এই জায়গায় ভিডিও করছি। হিমাচলে শিবরাত্রিটা খুব মানে খুব বড়োভাবে সেলিব্রেট করা হয়, আমাদের ওখানেও হয় যদিও বা, কিন্তু এটা দেবভূমি, এখানে একটু অন্য রকমই ব্যাপার স্যাপার, বিশেষ করে শিবরাত্রির দিন। আর এত ভিড়, নিচে দেখো লাইনের এখনো শেষ নেই, লাইন প্রচুর। আর তার মধ্যে একটা কাণ্ড ঘটে গেছে, আন্টিরা কোথায় জল ঢালার পর কোন মন্দিরের কোন অংশে যে চলে গেছে সেটাই আমি খুঁজে পাচ্ছি না। বাট যাই হোক, এখানে এখন আমি ওয়েট করবো, আর যেখানে আমরা জুতো রেখেছি ওখানে তো গিয়ে দেখবো, কোথাও না কোথাও তো পেয়েই যাবো। এখন আমি এই শিবলিঙ্গগুলোর কাছে দাঁড়িয়ে আছি মন্দিরের এই অংশটায়, একসঙ্গে 14টা শিবলিঙ্গ, আলাদা আলাদা ঘর ঘর করে রাখা ছোটো ছোটো। ওয়েট, তোমাদেরকে একটা জিনিস দেখায়। আই মিন জঙ্গলের এই জায়গাটাই এসেছি, পেছনের দিকে এই মন্দিরটা আছে যেখানে আমরা এতক্ষণ ছিলাম। আর আমরা যেখানে এখন এসেছি এটা আমি ভিডিওতে অনেকবার দেখেছি, সেই যে জিনিসগুলো তোমাদেরকে দেখাই কি দেখেছি বা এখন কি দেখছি আমার আশেপাশে। যেটা এখন দেখতে পাচ্ছি এই রকম, আমার পেছনের দিকে দেখতে পাচ্ছ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পাথরকে একের পর এক রাখা আছে। এখানে শুধু 1টা বা 2টো বা 4টে 5টা এরকম কোনো পাথর নয়, অনেক পাথরই এখানে চারপাশে এইভাবে রাখা। এই মন্দিরের পাশে আস্তে আস্তে জল যাচ্ছে, এই জায়গাটাতে এইভাবে রাখা। পরে আন্টিকে জিজ্ঞেস করে বুঝলাম যে এখানে অনেকে মানত করে রাখে যে কারো 3 তালা বাড়ি হবে, 10 তালা বাড়ি হবে, সেই অনুযায়ী একের পর এক পাথর রাখে। মানে 3টে পাথর রাখা মানে 3 তালা বাড়ি, 12টা পাথর রাখা মানে 12 তালা বাড়ি, এই রকমই। তো জিনিসগুলো আরও দেখাচ্ছি ভালো করে। যেমন এখানে ছোট ছোট পাথর একের পর এক রাখা আছে, দূরের দিকে ঝিরঝির করে ঝর্ণার মতো জল বয়ে যাচ্ছে, তার কুলকুল শব্দ, আর তার সাথে আরও অনেক পাথর রাখা আছে। আমিও এখানে পাথর রাখবো একের পর এক। না, বাড়ি তো সবারই চাই, সবারই বেসিক নিড একটা, শুধু বাড়ির জন্য নয়, অন্য আরও কিছু ইচ্ছে আছে। জানি না আমার এই ভিডিও কেউ দেখবে না বা কেউ দেখছে কি না, বাট তবু আমি এটা বানিয়ে রাখবো। কিন্তু এটা যে আমি বানাবো, এখানে পাথর কোথায়? পেয়ে গেছি পাথর, এই পাথর দিয়েই বানাবো। একটার ওপর 2টো, 2টোর ওপর 3টে, 3টের ওপর 4টে, 4টের ওপর 5টা। এই যে আমি বানিয়ে দিয়েছি আমার আইফেল টাওয়ার। কি সুন্দর এখানের ভিউটা, ঝিরঝির করে ঝর্ণার মতো জল বয়ে যাচ্ছে, আর এইরকম আইফেল টাওয়ার, আই মিন একের পর এক পাথর রাখা। আমরা যখন উঠেছিলাম এই রাস্তাটা ধরে মন্দিরের ওপর উঠে গিয়েছিলাম, বাট এই দিকেই কুয়োর দিকটা নামিনি। এই দিকে ওই পাথরগুলো সাজানো, আর এই সাইডে ওই কুয়োর দিকটা যেখানে এখন নামবো। আমার হাতে ওটাই আমি দেবো। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। ভিডিওটা ভাইরাল করে দাও মা, প্লিজ প্লিজ প্লিজ। সো আমার এই ভিডিওটা এখানে এন্ড হচ্ছে। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। অ্যাকচুয়ালি আজ আরও এক জায়গায় শিব মন্দিরে যাব, বাট সেটা নেক্সট ভিডিওতে আসবে, একটা ভিডিওতে তো পসিবল নয় এতগুলো জিনিস দেখানো। বাই বাই।